ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত নিয়ে ধারাবাহিক আয়োজনের আজকের পর্বে আপনাকে স্বাগতম। ষষ্ঠ ধাপটি এবারের নতুন সংযোজন। আপনার পছন্দকৃত 40টি পদের কোনো একটিতেও যদি সুপারিশপ্রাপ্ত না হন, তারপরেও কিন্তু আপনার চাকুরি পাবার সম্ভাবনা আছে। আপনি যদি পছন্দ বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করতে ইচ্ছুক থাকেন এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ থেকে থাকে, তাহলে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনাকে প্রাথমিক সুপারিশের জন্য মনোনীত করা হতে পারে। এই চাকুরিটি যদি আপনার জন্য একান্ত কাম্য হয়, তাহলে অবশ্যই ইয়েস আই এগ্রি অপশনে টিক দিন। যে ধরনের প্রতিষ্ঠানে সুপারিশ পেতে ইচ্ছুক, তার অগ্রাধিকার নির্ধারণ করে দিতে পারবেন। এখানে 3 ধরনের প্রতিষ্ঠান পাবেন: জেনারেল, মাদ্রাসা এবং কারিগরি। তবে আপনার সার্টিফিকেটের ধরন অনুযায়ী এগুলো কম বেশি হতে পারে। প্রতিটি ধরনই আপনাকে সিলেক্ট করতে হবে, বিষয়টি তা নয়। আপনি চাইলে শুধু একটিতে প্রেফারেন্স দিতে পারেন, বাকিগুলো খালি রাখতে পারেন। আবার 3টিতেই একই ধরনের প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারেন। যদি কোনো একটি নির্দিষ্ট ধরনের প্রতিষ্ঠানে যোগদান করতে আগ্রহী না হন, তবে সেই ধরনের প্রতিষ্ঠানে প্রেফারেন্স দেয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। আর যদি পছন্দের বাইরে একান্তই চাকুরি করতে আগ্রহী না হন, তাহলে নো আই ডোন্ট এগ্রি অপশনে টিক দিয়ে পরের ধাপে চলে যান। সপ্তম ধাপে ছবি ও স্বাক্ষর সংযোজনের পালা। এবারের বিধিমালা অনুযায়ী আপনাকে নিবন্ধনে ব্যবহৃত একই ছবি এবং স্বাক্ষর প্রদান করতে হবে। অতএব আগে থেকেই উক্ত ছবি এবং স্বাক্ষরের ফাইলটি সংগ্রহে রাখুন। প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষরের আকার ও সাইজ ঠিক করে নিন। সহজে ও দ্রুত ছবি ও স্বাক্ষরের আকার ও সাইজ ঠিক করার জন্য photobip.com অনলাইন টুলটির সাহায্য নিতে পারেন। ছবি ও স্বাক্ষর সংযুক্ত করতে ফটো ও সিগনেচার অংশের যে কোনো ফাঁকা অংশে ক্লিক করুন। ডিক্লারেশন বক্সটিতে ক্লিক করে সম্মতি প্রদান করে সাবমিট করে দিন। অষ্টম ধাপে প্রিভিউ দেখতে পাবেন। এটিই সর্বশেষ এবং চূড়ান্ত ধাপ। এখানে প্রতিটি তথ্য সতর্কতার সাথে মিলিয়ে নিন। মনে রাখবেন, চূড়ান্ত দাখিলের পরে ফর্মের কোনো তথ্য আর পরিবর্তন করা যাবে না। কোথাও কোনো পরিবর্তন চাইলে প্রিভিয়াস বাটনে ক্লিক করে ফেরত যান। সবকিছু নির্ভুল থাকলে সাবমিট করে দিন। এটি আপনার কপি। পুলিশ ভেরিফিকেশন ফর্মটি আপাতত ডাউনলোড না করলেও চলবে। প্রাথমিক সুপারিশ পাবার পর এটি প্রয়োজন হতে পারে। নির্দেশনা অনুযায়ী আবেদন ফি জমা দিন। ফি জমাদানের পর পেইড সিল সম্বলিত অ্যাপ্লিকেন্ট কপিটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন। আর কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির নতুন নিয়মকানুন সম্পর্কে হালনাগাদ তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে পছন্দের তালিকায় রাখুন। আপনার লাইক আমাদেরকে অনুপ্রাণিত